একই মায়ের পেটে, একই থলে থেকে আসা। থলে বুঝলেন তো? একই মার পেট থেকে আসা। বাপ মরে গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো মনে হয় এলাকায় নাই। আছে? আছে? আছে। তাহলে এটা বোনের হক নষ্ট হলো কিনা বলেন? নষ্ট হয়ে গেল। কত কৌশল, বোনকে দেবে না সম্পদ। ওমরায় যায়, 12 বছর ধরে বোনের সম্পত্তি আবাদ করে খায়, ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, আবাদ করে খাচ্ছে। এক যুগ চলে গেছে, বোনকে সম্পদ বুঝায় দেয় না। ওগুলো শস্যাদি বিক্রি করে ওই টাকা দিয়ে ওমরা করে আসে। ওমরার সময় ভাবে, বোন তো আমার কাছ থেকে 1 কোটি টাকার সম্পদ পাবে, কি করা যায়? খেজুর কেনে, আজওয়া, জমজম পানি নেয়, 2 ভরি পেটে স্বর্ণের একটা চেন নেয়। দেশে আসে, দেশে এসে বোনকে বলে, বোন ওমরায় গেছিলাম, মক্কা মদিনায় তোমার জন্য শুধু দোয়াই করছি, বোন আসো। বোনকে আজওয়া খেজুর খাওয়ায়া, জমজম কূপের পানি খাওয়ায়া, পেটা স্বর্ণের একটা চেন নিয়ে আসছে গলায় দিয়া, বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আছে না নাই? এটা হলো হক নষ্ট করা। কি নষ্ট করা বলেন? আমার এই কথাগুলোতে আমার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে কন, ভাই কিছু বসে আছে, ভালো করে কন। আজকে আমার সাবজেক্টে সবাই খুশি হবেন না, কারণ হক তো। আর হক কথা কি হয়? তিতাও হয়। আবার আলোচনার সাবজেক্টও হক। তাহলে বলেন, আমার আর দাওয়াত দিবেন না তো আপনারা? কারণ আমাকে হক কথা বলতেই হবে। হক কথা বলাও একটা বান্দার হক, ঠিক কিনা? হক, এটা হকের সাথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক আছে না নাই? হাক্কুল্লাহ। বান্দার হক আছে না নাই? হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ। এই দুটো হক আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। চোখের হক আছে। চোখের হক আছে না নাই? খারাপ কিছু দেখা না, ভালো কিছু দেখা। এই যে কোরআন পড়লাম, এটা কিসের হক হলো? নিজের বউয়ের দিকে তাকাবো, এটা একটা হক আদায় হলো, ভালো সব পাবো। অন্যের বউ না কিন্তু, আবার কার বউ? নিজের বউ। এটা যেন মনে থাকে। আবার নিজের বউয়ের দিকে তাকায় না, বলে যে এটা তো নিজের, অন্যের দিকে চায় থাকে। সব না গুনাহ? যখন অন্যের দিকে তাকাবো তখন আমার অন্যের হক নষ্ট হয়ে যাচ্ছে, আমার চোখের হক নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছেন, তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করতে যেও না। যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। কম বেশি করলে আল্লাহ তোমাকে পাকড়াও করে ফেলবেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন বোনের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন। এই সিদ্ধান্ত একমাত্র যিনি দিয়েছেন তিনি আমার কে? ফাঁকিবাজি করা যাবে না। যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দিতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ।